হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আজকে আমরা শিখব হচ্ছে কিভাবে আমরা এমএস ওয়ার্ড ব্যবহার করে কিউআর কোড, বার কোড এবং হচ্ছে ওএমআর শিট তৈরি করতে পারি। আজকে ব্যাপারটা হচ্ছে আমরা দেখব। তো এই যে আমরা এখানে ডিসপ্লে দেখতে পাচ্ছি কিউআর কোড, বার কোড এবং হচ্ছে ওএমআর শিট। তো আমি এগুলো কিভাবে বানাইছি আজকে এগুলো দেখাবো ডিটেইলে। ফার্স্টে আমি এগুলো একটু কেটে নেই। তাহলে আমি ফার্স্টে বার কোড বানাইতে যাচ্ছি। ফার্স্টে আমি কিউআর কোড বানাইতে যাচ্ছি। তো কিউআর কোড হচ্ছে কিভাবে বানাবো, তো প্রথমেই আমরা হচ্ছে লিখবো কন্ট্রোল F9। প্রথম হচ্ছে লিখবো কন্ট্রোল F9, তারপরে লিখবো হচ্ছে ডিসপ্লে বার কোড ইনভার্টেড কমা। এখানে মনে রাখতে হবে আমরা যে জিনিসটা দিতে চাই বারকোডের মধ্যে, মানে বারকোডটা কি করে, এর ভেতরে কোনো একটা জিনিস কি থাকে, ইনফরমেশন হিডেন থাকে বা লুকায়িত থাকে। তাহলে আমরা ওই লুকায়িত ইনফরমেশনটাই হচ্ছে এখানে দেব। ধরেন কথা কথা তার নাম থাকতে পারে, ধরেন নাম রোল থাকতে পারে রহিম 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 58। ঠিক আছে, এটা একটা ধরনের ইনফরমেশন আমরা দিলাম। দেওয়ার পরে এখানে আমরা জাস্ট খালি লিখবো কিউআর কথাটা লিখলে কিউআর কোড অটো জেনারেট হয়ে যাবে। ওকে, এখন আমরা হচ্ছে মাউসের রাইট বাটনে ক্লিক করবো। সরি, যে এটাকে একটু ভালো করে মার্ক করি। করার পর মাউসের রাইট বাটনে ক্লিক করবো, করার পরে যে টগল ফিল্ড কোডস আছে এই জিনিসটা ক্লিক করবো। করলে এই যে কিউআর কোড জেনারেট হয়ে গেছে। ওকে, এখন এরপর হচ্ছে আমরা বার কোডটা করবো। তো বার কোডটা করার জন্য যে কাজটা করতে হবে স্পেস করে নিই। তো এখানে লিখবো হচ্ছে সেম ভাবে কন্ট্রোল F9 লিখলাম। তারপর সেম কথাটা লিখবো। আচ্ছা, এখানে আমরা ছোট হাতের ব্যবহার করতে পারি, সমস্যা নেই। ডিসপ্লে বার কোড হচ্ছে এখানে আমরা লিখবো যে কোনো নাম, যেমন ধরুন করিম 566, করিম 566। এটা একটা ইনফরমেশন, ধরেন এটাই বারকোডের মধ্যে হিডেন অবস্থায় থাকবে, রাইট? আমরা যখন স্ক্যান করবো তখন হচ্ছে করিম 566 লেখাটা উঠবে। ঠিক আছে, ওকে। এখন হচ্ছে এখানে আমরা বারকোডের জন্য যে কাজটা করবো, কোড কোড 100 কোড, এখানে বারকোডের জন্য যে কাজটা করবো কোড 128 কথাটা লিখবো। এখন জাস্ট খালি আমি মাউসের রাইট বাটনে ক্লিক করব। সিলেক্ট করার পর এই যে টগল ফিল্ড কোড থাকবে, এই যে বারকোড জেনারেট হয়ে গেল। ওকে, তো এরপর হচ্ছে আমি যাব হচ্ছে ওএমআর শিট কিভাবে তৈরি করব। তো ওএমআর শিট তৈরি করার জন্য ফার্স্টে আমরা হচ্ছে এখানে কি ব্যবহার করব, যেমন লিখবো হচ্ছে লিখবো হচ্ছে 24 B6 24B6 লিখলাম। লিখলে এখানে লেখা হলো। এখন আমি এখানে জাস্ট এএলটি যেটা আছে কিবোর্ডে, অল্ট বা এএলটি টিপে এক্সটি, তাহলে হয়ে গেল। স্পেস দেবো, দেওয়ার পর সেম ভাবেই কাজটা করব। 24 বি লিখি বা লিখবো 7। লিখলাম, লেখার পর এই যে আমরা হচ্ছে কিবোর্ডে অল্ট চাপবো, চাপার পর সাথে কি করব, এক্স চাপবো। হয়ে গেল। ঠিক আছে, তারপরে হচ্ছে আমরা হচ্ছে সি তুলবো, তাহলে স্পেস লিখি, লেখার পর লিখবো 24B, এবার লিখবো 8, লেখার পর ও এ এল টি এক্স টিপবো।
এগুলো সি স্পেস দিই, তারপর লিখবো 2 4 বি লিখে 9 লিখবো, লেখার পর অল্ট বা এলটি এক্স চাপবো, এই হয়ে গেল। ওকে, তাহলে এখন এই যে হইল, এখন আমরা কি করবো এই জিনিসটাকে, ওকে এটা একটাকে লাইনে নিয়ে আসি। তো লাইনে আনার জন্য আমরা এই যে এখানে যাব, ঠিক আছে, এখানে যাওয়ার পর অ্যাকচুয়ালি এই যে ক্লিক করব, এই যে সংখ্যাটাতে ক্লিক করব, সংখ্যা আসলো, আসার পর ওকে এখন আমরা হচ্ছে জাস্ট এটাকে কপি করব, কন্ট্রোল সি চেপে কপি করলাম, করার পর নিচে চাপবো, সেকেন্ড লাইন শুরু হবে, পেস্ট করব, তারপর হচ্ছে পেস্ট করব, পেস্ট করব, খালি কন্ট্রোল ভিজিটিভ এখন পেস্ট করব, অটোমেটিক সব তৈরি হয়ে যাবে। ঠিক আছে, যত ইচ্ছা মন চায় তৈরি করব। ঠিক আছে, কলম তৈরি করতে চাইলে এই পাশে যাবো, তারপর পেস্ট করব, পেস্ট করার পর আমরা যত ইচ্ছা এভাবে তৈরি করব। ঠিক আছে, এইভাবে মূলত আমরা কিউআর কোড গুলো, কিউআর কোড আমরা বার কোড এভাবে করতে পারি, জেনারেট করতে পারি। ঠিক আছে, এই হলো আজকের কন্টেন্ট।